সবাইকে নমস্কার, শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঘরে বসে শিখি এই অনলাইন পেজ থেকে আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা ঘরে বসে আছি, কিন্তু আমাদের পড়াশোনা থেমে থাকবে না। এই যে তোমরা চিহ্নটা দেখতে পাচ্ছ, আজকে আমি প্রথম তোমাদের এই অনলাইন ক্লাসে আসলাম। এটার শব্দ শুনলে তোমরা মনে করবে যে আমি হাজির তোমাদের সামনে। আমি আজকে এসেছি তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বই নিয়ে। আজকে আমি তোমাদের সাথে গণিত বিষয় নিয়ে আলোচনা করব। শুধু আলোচনা করব না, আমরা গাইবো, খেলবো, ঠিক আছে? আমি প্রথমে আমার পরিচয় দিই তোমাদের কাছে। আমি আশাপ্রিয় ত্রিপুরা, প্রধান শিক্ষক, খাগড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি সদর উপজেলা, খাগড়াছড়ি পার্বত্য জেলা। তো তোমাদের আজকে যে বিষয়টা আমি বলছি, ঘরে বসে শিখি, এই অনলাইন পেজে আমি তোমাদের সামনে প্রথম। আশা করছি এরপর থেকে তোমাদের সামনে নিয়মিতভাবেই আসব এবং তোমাদের এই দ্বিতীয় শ্রেণীর গণিত বই নিয়ে আসব। আমি আজকে যে বিষয়টা আলোচনা করব তোমাদের সাথে, তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় থেকে আলোচনা করব। সপ্তম অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশি মুদ্রা ও নোট। এটা তোমরা পাবে তোমাদের বইয়ের ৭৪ পৃষ্ঠায়। তোমরা এই ৭৪ পৃষ্ঠা খুলে রাখবে, আমরা এই ৭৪ পৃষ্ঠা আলোচনা করব, ঠিক আছে? তোমরা ঘরে বসে আসো, মা বাবার কথা শুনছো, হ্যাঁ, করোনা ভাইরাসের বয়ে আমরা সবাই সেভাবে আছি। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আমরা একটা যুদ্ধের মধ্যে আছি এবং আমরা সেই যুদ্ধে অবশ্যই জয়লাভ করব। কেমন? প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, প্রিয় জননেত্রী শেখ হাসিনা, তিনি বলেছেন যে আমরা একটা যুদ্ধে আছি, সেইটা হলো করোনা যুদ্ধ। তো আমরা অনেক দিন স্কুল বন্ধ, আমাদের অনেক আনন্দ, আমরা আনন্দ থেকে বঞ্চিত হচ্ছি, আমাদের খেলাধুলা, গান সবকিছু বন্ধ। তো আসুক না, আজকে আমরা একটা গান গাই, কি বলো তোমরা? হ্যাঁ, তোমাদের সবার পরিচিত এবং প্রিয় গান আমরা করব জয়। এটা আমরা কয়েকবার গাইব, ঠিক আছে? আমরা শুরু করি, 1 2 3। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন, ও বুকের গভীরে আমরা জেনেছি যে আমরা করব জয় একদিন। আবার আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন, ও বুকের গভীরে আমরা জেনেছি যে আমরা করব জয় একদিন। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত থাক। তোমাদেরকে আমি কয়েকটা ছবি দেখাবো, দেখবে তোমরা? আচ্ছা, দেখো আমার এই স্লাইডে এটা কিসের ছবি? হ্যাঁ, তোমরা নিশ্চয় ধরে ফেলেছো, দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো খেলনা, যেটা তোমরা ভালোবাসো। এই যে এটার মতো খেলনা, কেমন? এখানে অনেকগুলো খেলনা আছে। হ্যাঁ, তোমরা নিশ্চয় মেলাতে যাও, মেলাতে গিয়ে খেলনা কিনো, তাই না? কি দিয়ে কিনো? আচ্ছা, তোমাদের মা বাবা কিনে দেয় না? এইখানে দেখো একটা ছবি, এখানে এটা কি? বাজার না? জিনিসপত্র বেচা কেনা হচ্ছে। জিনিসপত্র কি করছে? বেচা কেনা করছে। আচ্ছা, জিনিসপত্র কেনা বেচা করতে কি লাগে? হ্যাঁ, টাকা পয়সা লাগে না? আজকে আমরা টাকা পয়সা, অর্থাৎ আমাদের বাংলাদেশে যে মুদ্রা এবং টাকা, তোমরা যে বলছো পয়সা, ওইটা পয়সা আমরা বলবো না, আমরা বলবো মুদ্রা। যেগুলো ধাতব পদার্থ দিয়ে তৈরি সেগুলো হলো মুদ্রা, আর যেটা কাগজের তৈরি নোট সেটাকে আমরা বলি নোট। আমরা আজকে বাংলাদেশি
মুদ্রা এবং নোট এ সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশি মুদ্রা ও নোট। কেমন? তোমাদের 74 পৃষ্ঠায় তোমরা এটা পাবে, এখন খোলার প্রয়োজন নাই, আমি যখন বলবো খুলতে তখন খুলবে, ঠিক আছে? এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি দিয়ে বেচা বিক্রি হয়? টাকা দিয়ে না। আমাদের দেশে সবচেয়ে ছোট মুদ্রা কোনটা? এখন আমাদের দেশে বাংলাদেশের সবচেয়ে ছোট মুদ্রা হলো এই যে তোমরা কি দেখতে পাচ্ছ 1 টাকার মুদ্রা। কেমন? এটা কি 1 টাকার মুদ্রা। আরো আছে, এটা হলো কি 2 টাকার মুদ্রা। এটা 2 টাকার মুদ্রা। আর কয় টাকার মুদ্রা আছে বলো তো? আরো আছে কত? 5 টাকার মুদ্রা। আমাদের দেশে এখন বর্তমানে 3 ধরনের মুদ্রা আছে। আগে 5 পয়সা, 10 পয়সা, 50 পয়সা এরকম ছিল, এখন সেগুলি নাই। এখন আমাদের কাছে 1 টাকার মুদ্রা, 2 টাকার মুদ্রা এবং 5 টাকার মুদ্রা আমাদের কাছে আছে। আর নোটের মধ্যে কি কি আছে তোমরা কি জানো? হ্যাঁ, 1 টাকার নোট আছে। 1 টাকার নোট এখন বাজারে প্রায় নাই, বাজার থেকে উঠে গেছে, এখন বাজারে নাই। এখন আমার হাতে আমি তোমাদের দেখাচ্ছি, এটা 2 টাকার নোট। আচ্ছা, তারপরে এটা দেখায়, আরেকটা দেখায়। এটা কয় টাকার নোট দেখো তো? 5 টাকার নোট। কেমন? এটা 5 টাকার নোট। তারপরে 5 টাকার পরে কোনটা? 5 টাকার পরে কোনটা? হ্যাঁ, 10 টাকার নোট। এই যে তোমরা দেখতে পাচ্ছ 10 টাকার নোট। 10 টাকার নোটের চেয়ে বড় কোনটা? আরেকটু 20 টাকার নোট। হ্যাঁ, তোমরা তো চিনো, জানো না? এই যে এটা কত টাকার নোট? 20 টাকার নোট। 20 টাকার নোটের উপরে কত টাকা আছে? 50 টাকার নোট। এটাও দেখাচ্ছি আমি তোমাদেরকে, এটা হলো 50 টাকার নোট। কেমন? এই যে দেখো, এর উপরেরটা কত টাকার নোট বলো তো? হ্যাঁ, 100 টাকার নোট। এই যে আমার হাতে আছে 100 টাকার নোট। আমরা আজকে শুধু এর চেয়েও বড় নোট আছে, এটা আমি দেখাবো না। 500 টাকার নোট, 1000 টাকার নোট, ওইটাও আছে। আজকে আমরা 100 টাকা পর্যন্ত তোমাদেরকে আমি চিনাবো এবং এটা নিয়ে আমরা কিছু হিসাব করব। কেমন? যাতে তোমরা হিসাব করতে পারো, টাকার হিসাব করতে পারো। কেমন? আচ্ছা, আমরা দেখি ছবিতে বাংলাদেশি মুদ্রা ও নোট। এখানে দেখো অনেকগুলো কি আছে? অনেকগুলো টাকা আছে। আমি যেটা হাতে দেখেছি তোমাদের ছবিতে দেখাই, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে মুদ্রা। এগুলো কি টাকা? হ্যাঁ, এটা 5 টাকা ধাতব মুদ্রা। এটা 1 টাকার ধাতব মুদ্রা, এটা 2 টাকার ধাতব মুদ্রা। এগুলোকে আমরা কি বলবো? মুদ্রা। আমি লিখেছি এখানে মুদ্রা। এগুলো হচ্ছে মুদ্রা, যেগুলো ধাতব পদার্থ দিয়ে তৈরি, সেগুলোকে বলবো আমরা মুদ্রা। আর যেগুলো কাগজের তৈরি সেগুলোকে কি বলবো? সেগুলোকে বলবো নোট। কিছুক্ষণ আগে আমি অনেকগুলো নোট দেখিয়েছি। এই যে এখানে দেখো, এটা হলো 1 টাকার মুদ্রা। এটা কত টাকার মুদ্রা? 1 টাকার মুদ্রা। আর দেখি এটা কত টাকার মুদ্রা দেখো তো? এটা 2 টাকার মুদ্রা, তাই না? আচ্ছা, তোমরা তো এই টাকাগুলো নিশ্চয়ই ব্যবহার করেছো, তাই না? তোমরা কোনো কোনো সময় তোমাদের হাতে এই মুদ্রাগুলো এসেছে। এটা কত টাকার মুদ্রা? 5 টাকার মুদ্রা। ভেরি গুড। এবার আমরা টাকা দেখব। কেমন? এই যে আমি তোমাদেরকে দেখাইতে পারি নাই, এটা হলো আমাদের 1 টাকার মুদ্রা। এপিট উপিট, ভাই 1 টাকার নোট। কেমন? নোটের এপিট উপিট আছে, মুদ্রারও এপিট উপিট আছে, 2টা পিঠ আছে। এখানে 1 টাকার নোটের তোমরা দেখলে চিনবে। তোমরা নিশ্চয়ই চিনেছো, এখন চিনেছো না? আচ্ছা, চিনেছো, থ্যাংক ইউ। এটা আমাদের বাংলাদেশের 1 টাকার কি নোট। হ্যাঁ, কাগজের নোট। এবার আমরা দেখব এটা 1 টাকার নোট। এরপর এটা কত টাকার নোট? লেখাই আছে এখানে 2 টাকা। তোমরা কি দেখলে চিনতে পারবে? আচ্ছা, দেখলে চিনতে পারো তোমরা না? এই যে এটা আমাদের বাংলাদেশের 2 টাকার নোট। তারপর এরপরে এটা হচ্ছে একটু বড় হলো 5 টাকার নোট। কেমন?
এটা হচ্ছে 5 টাকার নোট। থ্যাংক ইউ। তারপর আমরা আরো দেখি এটা কত টাকার নোট। এটা থ্যাংক ইউ 10 টাকার নোট। তোমরা তো চিনোই 10 টাকার নোট। হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশের 10 টাকার নোট। আচ্ছা, পরে আমি কিন্তু জিজ্ঞেস করব, তোমরা বলতে পারো কিনা দেখবো। এখন ভালো করে দেখো, এটা কত টাকার নোট। এটা 20 টাকার নোট। ধন্যবাদ তোমাদেরকে। এটা 20 টাকার নোট। আচ্ছা, এটা কত টাকার নোট। হ্যাঁ বন্ধুরা, এটা 50 টাকার নোট। ধন্যবাদ তোমাদেরকে, তোমরা চিনো। বাহ, অনেকে তো আমার চেয়ে আগে আগে বলে ফেলছে। এটা কত টাকার নোট। হ্যাঁ বন্ধুরা, এটা 100 টাকার নোট। আজকে আমরা 100 টাকার নোট পর্যন্ত চিনব। ঠিক আছে, এখন কি তোমরা দেখালে চিনতে পারবে? আমি বলবো না, তোমরাই বলবে। ঠিক আছে, আমি নোট দেখাবো, মুদ্রা দেখাবো, তোমরা চট করে পারতে হবে। বলতে পারবে তো? আচ্ছা, থ্যাংক ইউ। বলতে পারলে আমি দেখাই এবার তোমাদেরকে। এখন আমি তোমাদেরকে এটা 500 টাকার নোট, যেটা আমি তোমাদেরকে বলছিলাম দেখাবো না, এটা ছবিতে দেখাচ্ছি। তারপরে এটা আমাদের 1000 টাকার নোট, এটাও আছে আমাদের। আমরা এই 1000 টাকার নোট, 500 টাকার নোটের হিসাব পরে করব। আজকে আমরা শুধু 100 টাকার নোটের হিসাব করব, 100 টাকা পর্যন্ত। ঠিক আছে, এখন বলো তাহলে, তোমরা কি বলতে পারবে এখন? আচ্ছা বলো তো, এটা কত টাকার নোট? ভেরি গুড, 50 টাকা। এই তো তোমরা চিনে ফেলেছো, 50 টাকার নোট। আচ্ছা, এরপরে দেখি কি আছে। এটা কত বলো? হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ। 5 টাকার কি মুদ্রা। হ্যাঁ, তোমরা 5 টাকা বলেছো, শুধু 5 টাকা বলবো না, আমরা কি বলবো? 5 টাকার মুদ্রা বলবো। যেটা মুদ্রা সেটা মুদ্রা বলবো, যেটা নোট সেটাকে আমরা নোট হিসেবে বলবো। ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা কত টাকার নোট? হ্যাঁ, থ্যাংক ইউ, 100 টাকার নোট। চিনোই তোমরা, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে দেখি, এরপরে এটা কত টাকার নোট? ভেরি গুড, 20 টাকার নোট। আচ্ছা, চমৎকার, তোমরা তো ভালো। হ্যাঁ, এটা কত টাকার নোট? 2 টাকা। আচ্ছা, থ্যাংক ইউ। 2 টাকার নোট। তোমরা আমার আগে বলতে পারো না। হ্যাঁ, এটা কত টাকার নোট বলো? ভেরি গুড, 10 টাকা। হ্যাঁ, তোমরা চিনো। আচ্ছা, এরপরে দেখি তোমাদের 74 পৃষ্ঠা। তোমরা একটু কি খুলবে? আচ্ছা, খোলো সবাই, 74 পৃষ্ঠা খোলো। এখানে আমরা দেখি একটু তোমাদের 74 পৃষ্ঠায় কি আছে। দেখো সবাই, এখানে লেখা আছে, কি লেখা আছে? বাংলাদেশি মুদ্রা ও নোট। এই যে ছোট ছোট এখানে লেখা আছে 1 টাকার মুদ্রা, বইয়ের সাথে মিলিয়ে নাও আমার স্লাইড থেকে। এগুলো হচ্ছে 2 টাকার মুদ্রা এবং এটা হচ্ছে 5 টাকার মুদ্রা। এখানে কি লেখা আছে? 10 টাকার পাশে লেখা আছে 2টা 5 টাকার মুদ্রা। 20 টাকার পাশে লেখা আছে 2টা 10 টাকার নোট। 20 টাকার নোটের সাথে পাশে লেখা রাখা আছে 2টা 20 টাকার 10 টাকার নোট। 50 টাকার পাশে রাখা আছে কি? 2টি 20 টাকার নোট, একটি 50 টাকার 10 টাকার নোট। 50 টাকার পাশে এই পাশে মিলিয়ে রাখা হয়েছে 2টি 20 টাকার নোট এবং একটি 10 টাকার নোট। আর 100 টাকার পাশে রাখা হয়েছে 50 টাকার 2টি নোট। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা কি তোমরা কিছু বুঝতে পারো? আচ্ছা বন্ধুরা, তোমরা বুঝতে না পারলে আমি বলি যে এটা হচ্ছে বিনিময় মুদ্রা। কোনো কোনো সময় আমরা যখন কেনা বেচা করি আমাদের বিনিময় করতে হয়। হ্যাঁ, যেমন এটা, এই যে 10 টাকা, এটা যদি দিতে না পারি আমি, তাহলে আমি যদি 2টা 5 টাকার মুদ্রা দিয়ে দিই তাহলে হয়ে যায়। কেমন? এটা হলো বিনিময়। 10 টাকা সমান 2টা 5 টাকার মুদ্রা। তাহলে 20 টাকা আমরা 2টি 10 টাকার নোট দিয়ে করতে পারি। বিভিন্ন ভাবে আমরা নোটগুলো মিলাতে পারি। আচ্ছা, আমরা এখন একটা কাজ করব। আমরা 1 টাকা এবং 2 টাকার মুদ্রা ব্যবহার করে 5 টাকা মিলাবো। কিভাবে আমি তোমাদের দেখাই।
এটা হচ্ছে 2 টাকার মুদ্রা, ঠিক আছে? 2 টাকার মুদ্রা, 2 টাকার মুদ্রা, কেমন? এটা 2 টাকার, এটা 2 টাকার মুদ্রা। আমরা 5 টাকা মিলাবো, তাহলে এটার সাথে যদি আমি আরো 1 টাকার মুদ্রা দিই, তাহলে কি হয়ে গেল? 2 টাকা, 2 2 4 5, 5 টাকা হয়ে গেল না? কিভাবে মিলালাম আমরা? আমরা 2 টাকার মুদ্রা কয়টি নিলাম? 2 টাকার 2 টাকার 2টি, কেমন? 2টি মুদ্রা, 2টি মুদ্রা ও 1 টাকা, 1 টাকার একটি মুদ্রা সমান কত টাকা? সমান 5 টাকার মুদ্রা বা 5 টাকা, কেমন? বুঝতে পেরেছ? 5 টাকা। আমি কিভাবে মিলিয়েছি তোমাদের আবার দেখাই কিভাবে মিলিয়েছি। আমরা এটা কয়েকভাবে মিলাবো, ঠিক আছে? 5 টাকা মিলিয়েছে আমরা কি করে? আমি বলেছি আমরা 1 টাকার মুদ্রা আর 2 টাকার মুদ্রা দিয়ে 5 টাকা মিলাবো, ঠিক আছে? 5 টাকা কিভাবে মিলাবো? তাহলে এই যে 2 টাকার মুদ্রা একটা নিলাম 2 টাকা, আরেকটা নিলাম, কয় টাকা হলো? 4 টাকা। তাহলে এখানে 1 টাকার মুদ্রা একটা দিলে কত হলো? 5 টাকা, ঠিক আছে? এখানে মোট 5 টাকার মুদ্রা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? দুইটা কিভাবে মিলিয়েছে আমি তোমরা দেখো। 2 টাকার 2টি মুদ্রা ও 1 টাকার একটি মুদ্রা সমান 5 টাকা, এভাবে মিলিয়েছি আমি। আর কিভাবে মিলানো যায় বলো তো? আরো মিলানো যায়? হ্যাঁ, মিলানো যায়। কিভাবে বলো? তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, যদি আমরা 2 টাকার একটা মুদ্রা নিই, তাহলে আমরা 1 টাকার মুদ্রা নিব 3টা, কেমন? এই যে দেখো 2 টাকা, এটার সাথে 1 টাকার মুদ্রা দিলাম, কত টাকা হলো? 3 টাকা। আরেকটা দিলাম, কত টাকা হলো? 4 টাকা। আরেকটা 1 টাকা দিলাম, কত হলো? তাহলে 5 টাকা। 2 3 4 5। এটা আমরা কিভাবে মিলিয়েছি? 2 টাকার কয়টা মুদ্রা নিয়েছি? একটা নিয়েছি। 1 টাকার কয়টা মুদ্রা নিয়েছি? 3টা নিয়েছি। তাহলে আমরা এটা কিভাবে মিলাতে পারি আবার? তাহলে 2 টাকার কয়টি? 2 টাকার একটি। তাহলে এখানে লিখবো 2 টাকার একটি মুদ্রা ও 1 টাকার কয়টি মুদ্রা? 3টি। থ্যাংক ইউ। তাহলে আমরা এখানে লিখবো 1 টাকার 3টি মুদ্রা সমান 5 টাকা। তাও হয়। বুঝেছো তোমরা? আর কিভাবে মিলানো যায়? মিলানো যাবে আর? আচ্ছা, মিলানো যাবে। কিভাবে? যদি আমরা এই 1 টাকা যদি নিই 5টি নিই, কেমন? 1 টাকা যদি 5টি নিই, তাহলে আমাদের কি হবে? 1 টাকা যদি 5টি নিই, তাহলে আমাদের যে 5 টাকা হবে, হবে না? হ্যাঁ, এই যে 1 টাকার মুদ্রা একটা, 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা। 1 টাকার মুদ্রা 5টি নিলে 5 টাকা হয়ে যায়, কেমন? তাহলে আমরা কি লিখতে পারি? 1 টাকার 5টি মুদ্রা সমান 5 টাকা, কেমন? থ্যাংক ইউ। এখন আমরা এই 1 2 এইগুলো ব্যবহার করে, হ্যাঁ, 10 টাকার মুদ্রা মিলাবো, 10 টাকা মিলাবো। তোমরা কি মিলাতে পারবে এইভাবে? বলো তো কিভাবে মিলাবো আমরা? দেখি, চেষ্টা করো। এটা কত টাকা? 10 টাকা। আমরা কিভাবে দেখেছি? এখানে দেখো কিভাবে 10 টাকা মিলিয়েছি। কিভাবে? এই যে 5 টাকার মুদ্রা 5 টাকার মুদ্রা, 2টা মুদ্রা মিলে কি হলো? হ্যাঁ, 2টা মুদ্রা মিলে 10 টাকা হলো না? হ্যাঁ, 10 টাকা হলো। এইভাবে মিলিয়েছি। এইখানে আমরা কিভাবে মিলাতে পারি আর বলো তোমরা? এখানে আছে 5 টাকা, তাই না? এখানে 5 টাকা। এখানে কিভাবে মিলানো হয়েছে এটা একটু লিখি, তাহলে এটা একেবারে মুছে ফেলি। হ্যাঁ, এটা লেখার জায়গা একটু কম, এখানে একটু লিখি। 10 টাকা আমরা কিভাবে মিলিয়েছি? 5 টাকার
5 টাকার দুইটি মুদ্রা সমান, এখানে লিখে ফেলি সমান 10 টাকা। এটা দেখা যাবে না মনে হয়, আচ্ছা তবুও লিখি 5 টাকার দুইটি মুদ্রা সমান 10 টাকা। ঠিক আছে, 5 টাকার দুইটি মুদ্রা সমান 10 টাকা। এখন আর কিভাবে মিলানো যায়? যদি আমরা 5 টাকার একটা নিই, তারপরে 2 টাকা যদি নিই, তাহলে কত হলো? 7 টাকা। তাহলে এটার সাথে যদি আমরা 1 টাকার নোট 3টি নিই, তাহলে কি 10 টাকা হয় না? এভাবে মিলানো যায় না? হ্যাঁ বন্ধুরা, এভাবে মিলানো যায়। এই যে আমি দেখাই তোমাদেরকে, 5 5 2 এ 7, তারপরে সরি হাত থেকে পড়ে গেছে। তাহলে এই 5 7 8 9 10 মিলে গেছে না? তাহলে এখানে কিভাবে মিলেছে দেখো, 5 টাকার একটি মুদ্রা, 2 টাকার একটি মুদ্রা, 1 টাকার 3টি মুদ্রা, 10 টাকা। 5 7 8 9 10 মিলে গেছে না? হ্যাঁ, আবার কিভাবে মিলানো যায় এটা একটু লিখি, যেটা মিলিয়েছি সেটা লিখি। 5 টাকার কয়টি মুদ্রা? 5 টাকার একটি মুদ্রা নিয়েছি আমরা এখন। 5 টাকার একটি মুদ্রা, তারপরে কি নিয়েছি? 2 টাকার একটি, 2 টাকার একটি মুদ্রা, তারপর আর 1 টাকার কয়টি মুদ্রা নিয়েছি? 1 টাকার 3টি মুদ্রা। সমান কি হয়েছে? সমান হয়েছে কি? আমরা সমান লিখি কথায়, সমান কয় টাকা? সমান 10 টাকা না? সমান 10 টাকা। ঠিক আছে, এভাবে অনেকভাবে মিলানো যায়। এটা আমি দুইভাবে মিলিয়ে দেখেছি। আরেকভাবে দেখায়, 5 টাকার একটা মুদ্রা, তারপরে 2 টাকার 2টা মুদ্রা নিই। 5 টাকা একটি, 2 টাকা 2টি, কত হলো? 5 7 9। তাহলে আর কি লাগে? আর লাগে 1 টাকার একটি মুদ্রা। তাহলেও আমাদের 10 টাকা মিলে যায়। দেখো তোমরা, মিলে? আচ্ছা, থ্যাংক ইউ। মিলে 5 5 এ 2 এ 7, 7 এ 2 এ 9, 9 এ 10। 5 টাকার একটি মুদ্রা, 2 টাকার 2টি মুদ্রা এবং 1 টাকার একটি মুদ্রা হলে 10 টাকা হয়। বাহ, তোমরা শিখে ফেলেছ। আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে, অনেক ধন্যবাদ। আমরা এটা আলোচনা করছিলাম যে রেজা অন্য উপায় খুঁজছে। হ্যাঁ, আমরা অন্য উপায়গুলো খুঁজে অন্য উপায়ের মাধ্যমে আমরা 10 টাকা মিলিয়েছি। এখন 2 টাকার 5টি নোটে কত টাকা হয়? 2 টাকার 5টি নোট যদি আমরা দেখি, এই যে দেখো, 2 টাকার একটি নোট, 2 টাকার 2টি নোট, 2 টাকার 3টি নোট, 2 টাকার 4টি নোট, 2 টাকার 5টি নোট সমান কত টাকা হয়? 10 টাকা হয়। 2 টাকার 5টি নোটে কত টাকা হয়? 2 টাকার 5টি নোটে 10 টাকা হয়। থ্যাংক ইউ। এরপরে কি দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে? 20 টাকা। 20 টাকার কয়টি নোট আছে এখানে? 20 টাকার নোট আছে 5টি। তাহলে 20 টাকার 5টি নোটে কত টাকা হয়? তোমরা তো গুণ শিখেছ, আমরা গুণ করিও করতে পারি, অথবা এভাবেও বলতে পারি। কত? 20 40 60 80 100। 20 টাকার 5টি নোটে 100 টাকা হয়। আগামী ক্লাসে আমরা এগুলো আরো ভালোভাবে জানবো। ঠিক আছে, এখন কতটি 20 টাকার নোট ও কতটি 10 টাকার নোটে 50 টাকা হয়? 50 টাকা হতে 20 টাকার নোট কয়টা লাগবে এবং 10 টাকার নোট কয়টা লাগবে? আমি যদি দেখাই, 50 টাকা হতে গেলে 20 টাকার একটা নোট, তারপর 10 টাকার 3টি নোট, এখানে 10 টাকার 3টি নোট আর 20 টাকার একটি নোট। এখানে বলছে 20 টাকার কতটি নোট? 20 টাকার একটি নোট, 10 টাকার 3টি নোটে 50 টাকা হয়। অথবা আমরা 20 টাকা 2টা নিলেও আমাদের 20 20 40, আর সেখানে যদি আমরা 10 টাকার নোট একটা নিই তাহলেও 50 টাকা হয়। তাহলে আমরা এটা কয়েকভাবে করতে পারি। থ্যাংক ইউ। বুঝতে পেরেছ? আচ্ছা, থ্যাংক ইউ, বুঝতে পেরেছ।
এখন 20 টাকার একটি, 20 টাকার দুইটি, 20 টাকার দুইটি নোট আর 10 টাকার একটি নোট, মোট 50 টাকা হয়। আবার অন্যভাবেও হয়। অন্যভাবে কিভাবে হয়? 20 টাকার একটি নোট, 10 টাকার তিনটি নোট, যেটা আমি তোমাদের দেখিয়েছি, এইভাবেও 50 টাকা হয়। আচ্ছা, থ্যাংক ইউ। 20 50 20 10 টাকার নোট দ্বারা 100 টাকা তৈরি করো। 50 টাকা সমান 100 টাকা। এভাবে আমরা অনেকগুলো করতে পারি। এখন তোমাদের আমি বাড়ির কাজ দিব। আমি এই 1 2 এবং 5, এখানে দেখো তোমরা 1 টাকা 2 টাকা এবং 5 টাকার মুদ্রা দ্বারা 10 টাকা তৈরি করবে। কি করবে? তো করতে পারবে তো? আচ্ছা, পারবে। এটা কিন্তু আমি করে দেখিয়েছি 3 বার। তোমরা কিন্তু এটা 10 বার করতে পারবে ইচ্ছে করলে। 10 বার করা যায়। 10 ভাবে 10 টাকা মিলানো যায়। 1 টাকার মুদ্রা, 2 টাকার মুদ্রা, 5 টাকার মুদ্রা দিয়ে কতবার মিলানো যায়? হ্যাঁ বন্ধুরা, 10 বার মিলানো যায়। তোমরা 10 বার মিলিয়ে দেখবে। ঠিক আছে? আগামী ক্লাসে আমি তোমাদেরকে জিজ্ঞেস করব তোমরা কিভাবে মিলিয়েছো। তো এটা তোমাদের বাড়ির কাজ। আজকের ক্লাসে আমাকে সহযোগিতা করার জন্য, আমার ক্লাসে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য, চমৎকারভাবে তোমরা মনোযোগ সহকারে এই পড়ায় অংশগ্রহণ করার জন্য, এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা ঘরে বসে শিখি, এই অনলাইনের সাথে তোমরা থাকো। অনলাইনের সাথে থাকতে থাকতে তোমরা অনেক কিছু ঘরে বসে শিখতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবার সুস্থতা কামনা করে, মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। গুড বাই স্টুডেন্টস।